বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো গত ক্লাসে আমাদের এগুলো পড়া ছিল, এগুলো গিয়েছিল মনে হয়। জি তো যাই হোক, এখান থেকে শুরু হলো। জি তাহলে আমাদের আজকে পড়াটা এখান থেকে শুরু হলো যে বছর হিসাবে অর্থাৎ আদদ হিসাবে ইসলামের প্রকারভেদ। আদদ বচন মানে সংখ্যার দিক দিয়ে 1 2 3 এর দিক থেকে ইসম কত প্রকার? ইসম 3 প্রকার, ওয়াহিদ, মুসান্না, মাজমু'। এই দুইটা ছিল, ওয়াহিদ, মুসান্না, মাজমু'। ওয়াহিদ, মুসান্না, মাজমু'। মাজমু। হ্যাঁ, কিতাবুন এটা এক বচন, কিতাবানে এটা তাসনিয়া মানে মুসান্না দ্বিবচন, আর কুতুবুন এটা হলো বহু বচন। কলামুন, কলামানে, কলামুনা। বুঝছেন? এরকম ভাবে জি এইগুলো বচন হিসাবে প্রকার। এরপরে এই ওয়াহিদ, মুসান্না, মাজমু' কাকে বলে প্রত্যেকটা সংজ্ঞা দিয়েছে, এগুলো আমরা পড়ছি। তারপরে একটু দেখি। ওয়াহিদ ও ইসিমকে বলা হয় যার দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন রজুলুন, আমরা জানি, এটা আগেও পড়েছি, এগুলোর বেশি সময় বেশি নষ্ট করবো না। এটাকে ওয়াহিদ বলা হয়। মুসান্না ওই ইসিমকে বলে যার শেষ অংশে আলিফ অথবা ইয়া, পূর্ব অক্ষর, জবর এবং নুনে মাকসুরা যোগ করার ফলে দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কি শিখলেন? এক কথায় আমরা জানি মুসান্না বলা হয় ওই ইসিমকে যার দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিন্তু আরো একটু এখানে বেশি বলছে যার শেষ অংশে আলিফ অথবা ইয়া, পূর্ব অক্ষর জবর এবং নুনে কাসরা মানে মাকসুরা যোগ করা হয়। মানে জমা বানানোর নিয়ম, এই তাসনিয়া বানানোর নিয়মটা দেখিয়ে দিয়েছে। কি বলেছে? তাসনিয়া বানানোর নিয়মটা দেখিয়েছে। দুইটা নিয়ম। কয়টা নিয়ম? দুইটা। দুইটা একটা হলো দেখেন, শেষ অংশে আলিফ যোগ করবেন, শেষ অংশে আলিফ যোগ করবেন, আর নুন, শেষ অংশে আলিফ আর নুন, এটার মাধ্যমে একটা, যেমন রজুলানে, রজুলুন, এর শেষে আলিফটা যোগ করলাম আর নুনটা যোগ করলাম। দ্বিবচন বানানোর সিস্টেম, মুসান্না বানানোর সিস্টেম এলে একটা, যে শব্দের শেষ অংশে আলিফ আর নুন, এই নুনটা সব জায়গায় থাকবে। এই যে নুনটা, দুটা নিয়মের মধ্যে নুনটা থাকবে। শুধু পার্থক্য দুইটা নিয়ম হলো আলিফ অথবা ইয়া, আলিফ অথবা ইয়া পূর্ব অক্ষর জবর। বুঝছেন? দুইটা নিয়ম, আলিফ একটা থাকবে, নুন থাকবে, এই এক নিয়ম। যেমন রজুলানে লাস্টে নুন হয়েছে। দ্বিতীয় নিয়ম অথবা ওই যে ইয়া পূর্ব অক্ষর জবর, যেমন রজুলাইনে, এই যে ইয়া আসছে আর নুন তো আগেই থাকবে, ঠিক আছে, আর পূর্ব অক্ষর জবর যেমন লামের উপরে জবর। তাহলে তাসনিয়া বানানোর অর্থাৎ মুসান্না বানানোর কয়টা নিয়ম বলছে? দুইটা। কয়টা বলছে? দুইটা। এখন আপনারা খেয়াল করবেন এই দুইটা নিয়ম, যে কোথায় এই নিয়মগুলো কোন জায়গায় প্রয়োগ হয়, ঠিক আছে, ওখান থেকে এই নিয়মগুলো ধরে নিতে হবে। তাহলে মুসান্না বানানোর দুইটা নিয়ম, যে শব্দটা তাসনিয়া বানাতে চাচ্ছি ওই শব্দের শেষে আলিফ লাগাতে হবে, আর শেষে কি দিতে হবে? একটা নুনে কাসরা থাকবে, অথবা ইয়া থাকবে আর নুনে কাসরা থাকবে, জের যুক্ত নুন, এবং তার পূর্ব অক্ষরে জবর থাকবে, যেমন রজুলাইনে। ঠিক আছে? এইগুলো মুসান্না বানানোর নিয়ম। এরপরে জমা অর্থাৎ মাজমু' যেটা ওই ইসিমকে বলে যার ওয়াহিদের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তন করার ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। কি বুঝলেন? প্রকাশ্য মানে গঠনের মধ্যে প্রকাশ্য ভাবে পরিবর্তন হবে অথবা অপ্রকাশ্য ভাবেও হবে, দুই ভাবে যে কোনো একটা হবে, যে কোনো আপনি করতে পারবেন, প্রকাশ্য করতে পারবেন, অপ্রকাশ্য করতে পারবেন। এটার ফলে কি হবে? দুই বুঝাবে অথবা দুইয়ের অধিক বুঝাবে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। বুঝে আসছে? যেমন প্রকাশ্য পরিবর্তন কি? যেমন দেখেন রজুলুন এর অবস্থান রিজালুন, এটা দেখা যায়, দেখেন রিজালুন পরিবর্তন হয়েছে। আর অপ্রকাশ্য পরিবর্তন যেমন দেখেন ফালাকুন নৌকাগুলি, আর এটার ওয়াহিদ ফুলকুন। এখন কেমনে পরিবর্তন? খালি জবরজের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু শব্দের অবকাঠমের মধ্যে বাহ্যিক ভাবে কোনো পরিবর্তন ঘটেছে কি? না, রাকিব ভাই দেখে বোঝা যাচ্ছে না। মানে শব্দের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কি? এই যে ফালাকুন নৌকা, আর ফুলকুন
ফালকুন, ফালকুন ফুলকুন, ফুলুকুন, ফুলুকুন মানে নৌকা, আর এটা ফালকুন। এই ফালকুন মানে ওয়াহেদ, আর এই বহুবচনে ফুলুকুন। তার দুইটার লেখাগত ভাবে সিস্টেম এক, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটছে? ঘটেনি। শুধু জবরজের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, এটা হলো অপ্রকাশ্য, বোঝা যাচ্ছে না। কিন্তু রজুলুন রিজালুন শব্দ দুইটা দেখলেই বোঝা যাচ্ছে এর মধ্যে পরিবর্তন ঘটেছে। বুঝে আসছে কথাটা? জি উস্তাদ। না বুঝলে বলেন। জমা বানানোর সিস্টেম দেখছেন? যেমন কিতাবুন, কিতাবুন কুতুবুন, কিতাবুন কুতুবুন, এটার মধ্যে পরিবর্তন যদিও ঘটে কিন্তু তেমনটা বোঝা যায় না। ঠিক আছে? যেমন কিন্তু রজুলুন এটা বলছেন রিজালুন, এখানে কিন্তু পরিবর্তনটা ঘটছে, যেটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। বুঝছেন? জি। আচ্ছা, এই জমার সিস্টেমটা হলো এরকম। আর যদি তা কুফলুন এর ওজনে ধরা হয় তখন ওয়াহেদ, আর যদি উসদুন এর বহুবচনে ধরা হয় তখন জমা। বুঝছেন? কুফলুন, এটা বুঝলাম। কুফলুন এর ওজন মানে এটার সাথে মিল দিছে আর কি, এর ওজনে ধরলে তখন ওয়াহেদ হয়। আর উসদুন, উসদুন এর ওজনে ধরলে তখন সেটা জমা হয়। তাহলে জমা বানানোর সিস্টেমের মধ্যে দুইটা নিয়ম হয়, একটা হলো প্রকাশ্য পরিবর্তন যেটা স্পষ্টভাবে দেখা যায়, আর একটা হলো যে শব্দের মধ্যে পরিবর্তন ছাড়াই যেটা হয়। বুঝে আসছে? জি। তো হচ্ছে আপনাদের বুঝতে জমা বানানোর নিয়ম যেটা বলছি। এরপরে এখন আমাদের জমা নিয়ে কিছু আলোচনা হবে। সর্বপ্রথম ছিল আদত হিসেবে ইসিম কত প্রকার, ওয়াহেদ, মুসান্না, মাজমু গিয়েছে। এখন শেষেরটা অর্থাৎ মাজমু যেটা জমা, এই জমা সম্পর্কে কিছু আলোচনা চলবে। আর এই জমাগুলো আমাদের এখন খুব প্রয়োজন পড়বে, এই জমাগুলোই খুব প্রয়োজন পড়বে। এখন আপনাদের এই সামনে যে পড়াগুলো আসবে এগুলো খুব গুরুত্বের সাথে পড়তে হবে। এগুলোকে কোনো রকম কার্পণ্যতা করা যাবে না এবং এগুলোকে ফেলে দেওয়ার মতো কোনো অংশ নাই, কারণ এগুলো প্রত্যেকটাই এখন বোঝার বিষয়। যেগুলো আপনারা ইতিপূর্বে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ এখন থেকে পেতে শুরু করবেন, পেয়ে যাবেন। বুঝছেন? তারপর আমরা খেয়াল করি জমায়ের প্রকার, শব্দ হিসাবে জমা কত প্রকার ও কি কি। আমরা জমা তো পড়লাম যে রজুলুন, রিজালুন, প্রকাশ্য অপ্রকাশ্য কয়েকটা দিছে। এখন আপনার টোটাল ভাবে জানতে চাচ্ছেন যে জমা কত প্রকার, শব্দ জমা কত ভাবে হতে পারে, একটা শব্দর জমা কত ভাবে হতে পারে। বা শব্দ যে আমরা দেখি জমা কখনো কুতুবুন এরকম হলো, আবার কলামুন, কলামুনা, কখনো ওয়াও দিয়ে হচ্ছে। এই যে যে এক এক সময় এক এক রকম হচ্ছে, এটা কেন? আমার কথা কি বুঝছেন? আপনারা দেখেন না, যেমন মুসলিমুন, মুসলিমুনা, এটা কিন্তু বহুবচন, তাই না? বহুবচন। হ্যাঁ। আর একটা মুসলিমিনা, এটাও কি বহুবচন? এটাও বহুবচন। মুসলিমুনা, মুসলিমিনা দুটোই না, মানে কি বলে, জমা না? দুটোই জমা। দুটোটা কিন্তু জমা। ঠিক আছে? তারপরে কিতাবুন, কুতুবুন বহুবচন, আবার কলামুন, কলামুনা। এই যে যে এক এক সময় এক এক রকম জমা হচ্ছে, এই জমাটা কেন হচ্ছে? তা কোনটা দিয়ে আমরা কোনটা পড়বো, কোন সময় কোনটা পড়বো, প্রশ্ন হয় না? এক এক সময় এক এক রকম নিয়ম আসতেছে কিন্তু জমা হয়ে হচ্ছে শেষ পর্যন্ত, তা আমি কোনটা মেনে পড়বো এখানে? ওই সম্পর্কে মূলত আলোচনা করা হবে যে জমা কত প্রকার, শব্দ হিসেবে জমা কত প্রকার হতে পারে। শব্দ হিসেবে জমা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জমায়ে তাকসির, মানে অনিয়মিত বহুবচন, নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হয় না আর কি, এরকমের আর কি। এটাকে জমায়ে তাকসির বলে। কি বলে বলেন? রাশিদ ভাই উচ্চারণ করার চেষ্টা করেন। জমায়ে তাকসির বলেন। জমায়ে তাকসির। জমায়ে তাকসির। আর দুই নম্বর জমায়ে তাসহিহ, তাসহিহ সহিহুন, ওখান থেকে তাসহিহ, সহিহ, হ্যাঁ ওখান থেকে তাসহিহ। জমায়ে সহিহ যেটা বলে আর কি, তাসহিহ বলে, ওটাকে সহিহ বলতে পারেন, তাসহিহ বলতে পারেন, যেটাই বলেন, মানে নিয়মিত যেটা স্বাভাবিকভাবে সবসময় ব্যবহার হয়। ঠিক আছে?
দুটা শিখলেন। জমা কয় প্রকার? দুই প্রকার, জমায়ে তাকসির আর হলো জমায়ে তাসহিহ। দুইটা শিখলাম। এরপরে আসে এখন দুইটা সংজ্ঞা এবং বানানোর নিয়ম কি কি আসবে, সময় সব আসবে। জমায়ে তাকসির কাকে বলে? বাকি দুজন আছেন আমাদের, আরো নাবিল ভাই, তারপরে আপু, আপনারা বুঝতেছেন তো? তাহলে আমরা বললাম জমা দুই প্রকার, জমায়ে তাকসির আর এটা হলো কি জমায়ে সহিহ, মানে তাসহিহ। ঠিক আছে, সহিহ থেকে তাসহিহ। এখন আমরা খেয়াল করি জমায়ে তাকসির কাকে বলে। জমায়ে তাকসির ওই জমাকে বলে যাতে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, ওয়াহেদের ওজন ঠিক থাকে না। বুঝছেন আমার কথা? যাতে ওয়াহেদের কি ওজন ঠিক থাকে না। আপনারা মনে হয় ধরতে পারেননি। যাতে ওয়াহেদের ওজন কি থাকে না, ঠিক থাকে না। হ্যাঁ, যাতে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, ওই জমাকে বলে যাতে ওয়াহেদের ওজন ঠিক থাকে না। যেমন রজুলুন এর বহুবচন রিজালুন, মাসজিদুন এর বহুবচন মাসাজিদু। ওজন কি ঠিক আছে? রজুলুন থেকে কি সেই যেমনই ছিল, র জিম লাম তিনটাই ছিল এবং এটা দিয়ে জমা বানানো হয়েছে, না এর মধ্যে বর্ধন হয়েছে, বৃদ্ধি হয়েছে? বৃদ্ধি হয়েছে। একটা কি বৃদ্ধি হয়েছে? আলিফ বৃদ্ধি হয়েছে। রজুলুন আর রিজালুন দুটোর উচ্চারণ কি এক? এক না। ওজন ঠিক আছে? ওজন ঠিক নাই, ওজনটা ভেঙে গেছে। রজুলুন একটা ওজন, এটার সাথে কি রিজালুন মিললো? মিললো না। যেমন আমি বলি ফাআলা, ফাআলা নাসরা মিলছে, ফাইলা সামিয়া মিলে, ফাউলা কারুমা এই ওজন মিলে, জবর জেরের সাথে মিলে যায়। কিন্তু আমি যদি বলি ফাআলা ফিয়ালুন, মিললো? মিলে নাই। এই মিল না থাকাটাই ওজন, মিল না থাকাটা ওজন বলতে। যেমন ফাআলা নাসরা, ফাউলা কারুমা, ফাইলা সামিয়া, ফাইলা সামিয়া, এই যে মিল, এই মিলটাকে বলে ওজন। বুঝে আসছে? কিন্তু রজুলুন এটার সাথে মিলে না, রজুলুন কোন ভাবে মিলে না, কারণ রিজালুন মিলে না। মাসজিদুন মাসাজিদু, এই যে ওয়াহিদের যে ওজনটা ছিল, এই ওজনের মধ্যে দেখেন ভেঙে গেছে, ওজন ঠিক নাই। ওজন ঠিক না থাকার কারণে কি হলো না, তার জমায়ে সহিহ হলো না, বরং জমায়ে তাকসির হয়ে গেল। কারণ তার মূল ওজনের মধ্যেই সে ভেঙে ফেলছে। তাকসির মানে ভাঙ্গা, অনিয়মিত। তার মূল যেটা আছে এটার মধ্যে সে ভেঙে ফেলছে, তার ওজন ঠিক নাই। বুঝছেন? কথা বলেন, বুঝছেন? মোটামুটি আর কি। এরপরে জমায়ে তাকসির বানানোর নিয়ম কি? এই নিয়মটা একটু সবাই ভালো করে মনোযোগের সাথে পড়বেন। পড়া কম দেবো, কিন্তু ভালো করে পড়তে হবে, মনোযোগের সাথে পড়তে হবে। কিন্তু খেয়াল করেন এটা, জমায়ে তাকসির বানানোর নিয়ম কি? 3 অক্ষর বিশিষ্ট সুলাসি যেটাকে বলে, 3 অক্ষর বিশিষ্ট কি কি বলা হয়? সুলাসি। সুলাসি শব্দের বা 3 অক্ষর যেটাই বলেন সমস্যা নেই, আরবি বলতে বাংলা বলতে পারেন। 3 অক্ষর বিশিষ্ট অথবা সুলাসি শব্দের জমায়ে তাকসির বানানোর নির্দিষ্ট কোনো ওজন নেই। মানে 3 সংখ্যা বিশিষ্ট শব্দ থেকে জমা বানানোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এগুলো সিমাই অর্থাৎ শ্রুত নির্ভর, আমরা আরবদের থেকে যেভাবে শুনেছি ওইভাবে বানাবো। তবে 4 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট কি বলে? রুবাই বলে। কি বলে? রুবাই। রবিউন মানে 4, ওখান থেকে রুবাই। এবং 5 অক্ষর বিশিষ্ট এটাকে বলা হয় খুমাসি। খুমাসি, খমসুন মানে 5, ওখান থেকে খুমাসি শব্দের জমায়ে তাকসির মানে কি 4 অক্ষর বিশিষ্ট শব্দ এবং 5 অক্ষর বিশিষ্ট শব্দ এর যদি থেকে আমি জমা বানাই, তাহলে সাধারণত ফিআলালুন, ফাআলালুন এর ওজনে ব্যবহৃত হয়। ফাআলালুন এর ওজনে ব্যবহৃত হয়। ফাআলালুন এর ওজনে ব্যবহৃত হয়। যেমন দেখেন জাফারুন এক ব্যক্তির নাম, এটার উচ্চারণ জাফিরুন, তাহলে ফাআলিলুন হবে। ঠিক আছে, ফাআলিলুন, জাফিরুন, ফাআলিলু, জাফিরু। মিলছে কিনা একটু দেখেন তো, জবর দিয়ে মিলান তো।
জাফিরু ফাআলিলু, ফাআলিলু জাফিরু। জাফিরু। মিলছে? জি, কথা বলেন, মিলছে? মিলছে উস্তাদ। এটা খেয়াল রাখতে হবে, এই ওজন গুলোকে খেয়াল রাখতে হবে। জমায় তাকসির কিভাবে হচ্ছে, এটা 4 অক্ষর বিশিষ্ট। দেখেন, জিম আইন ফা র, 4 অক্ষর। তাহলে 4 অক্ষর বিশিষ্ট যেটা আছে সেটাই ওজনে আসবে। এবং 5 অক্ষরটা দেখেন, জাম, জাহ মারিসুন, জাহ মারিসুন, জিম হা মিম র শিন, 5টা। অতিবিদ্যা, মানে যে বয়স হয়ে গেছে। এর বহুবচন জাহামিরু। এই ফাআলিলু এর ওজনই হয়েছে জাহামিরু, জা জিম হা মিম রা, জাহামিরু। দেখছেন? 4 অক্ষর বিশিষ্ট হোক আর 5 অক্ষর বিশিষ্ট হোক, যেটাই হোক, এর জমা তৈরি হবে ফাআলিলু এর ওজনে। বুঝছেন? আচ্ছা, তাহলে এই জমায় তাকসির বানানোর নিয়ম গেলে, এটা কিন্তু 3 অক্ষর শব্দ দিয়ে বানানোর কোনো সঠিক নিয়ম নেই। এটা আরবরা যেভাবে বলে আসতেছে, যেভাবে আমরা শুনে আসছি, যেমন রজুলুন রিজালুন, কুতুব কিতাবুন কুতুবুন, কলামুন কলামুনা, এগুলো আমরা শ্রুত নির্ভর। সুতরাং এগুলো নিয়ে আমরা যত চেষ্টা করবো নিজে বানাতে পারবো না। এটা যেভাবে আমরা মুখস্থ করবো, জমাগুলো পড়ে পড়ে আমাদের ওইভাবেই পড়তে হবে। কিন্তু এর থেকে বেশি অক্ষর, 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট ওয়াহেদের থেকে জমা বানাতে গেলে ফাআলিলু এর ওজনে বানাতে হবে। মনে থাকবে তো? জি ইনশাআল্লাহ। উস্তাদ, আর এখানে এই পঞ্চম অক্ষরটি মসজিদুন, অজব বা বিলুপ্ত করা মসজিদুন হয়েছে। জি যেটা, বলেন। জি, মসজিদুন মাসাজিদু এইভাবেই হচ্ছে কি? হ্যাঁ, যেটা 4 অক্ষর মাসজিদুন, আছে। 3টা, ওখানে মাসাজিদু, এটার ওজনও হয়, কিন্তু ওখানে তো 3 অক্ষর বিশিষ্ট তো, ও আচ্ছা। ওখানে তো সুলাসি। ওটা আবার ওইভাবে আমরা যেভাবে ওটা গর্দানি ভাবে পেয়েছি, এই জন্য ওভাবেই আমরা পড়ি। কিন্তু 4 অক্ষর আর 5 অক্ষর, এটা খেয়াল রাখবেন, যে ওয়াহেদ শব্দটা 4 অক্ষর অথবা 5 অক্ষর আছে, ওটার জমা তৈরি করতে হলে ফাআলিলু এর ওজন তৈরি করতে হবে। ফাআলিলু। ফাআলিলু, জাহামিরু, জাফিরু, এরকম আরো খুঁজে খুঁজে বের করবেন, দেখবেন কি কি আছে। আচ্ছা, এরপর সামনে পড়াবো। আর এই প্রকারটা পড়াবো কাকে বলে শুধু, এরপর এটা কয় প্রকার এটা পরে দেখা যাবে। জমায়ে তাসহিহ কাকে বলে? তাসহিহ মানে সহিহ। ওই জমাকে বলে যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে আর তাকসিরের মধ্যে থাকে না। এই জমায়ে সহিহকে বলা হয় জমায়ে সালেম। কি বলে? জমায়ে সালেম। এই কথাটা কিন্তু আমাদের অনেক পড়ার ভিতরে আসছে, গত মানে কয়েক ক্লাসের মধ্যে গিয়েছিল। আপনারা প্রশ্ন করেছিলেন, বলছিলাম আসবে। এই যে এখন শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো অনেক জায়গায় এগুলো আসবে। এই জন্য অনেক খেয়াল করে পড়তে হবে। জমায়ে সহি মানে তাসহিহ, এটাকে বলা হয় জমায়ে সালেম। তাহলে এক কথা আমরা বলতে পারি, জমা 2 প্রকার: জমায়ে তাকসির, জমায়ে সালেম। জমায়ে তাকসির, জমায়ে সালেম। কি বলতে পারি বলেন? জমায়ে জামায়ে তাকসির, তাসহিহ জামায়ে সালেম। মানে জমায়ে তাকসির, জমায়ে সালেম, এটা আমরা পড়তে পারি। এরপরে জমায়েত সালেম বা জমায়েত তাসহিহ যেটাই বলি, এটা কয় প্রকার? 2 প্রকার: জ মুজাক্কার সালেম, জ মুআন্নাস সালেম। জমাটা মুজাক্কার হতে পারে, মুআন্নাসও হতে পারে। এটাকে সালেম বলে। সালেম, সালেম মানে নিরাপদ, যার মধ্যে কোনো ভাঙ্গে নাই। তার মানে কি, যে সংজ্ঞাবিত দেখেন, ওই জমাকে বলে যার ওয়াহেদের ওজন ঠিক থাকে। ঠিক থাকে মানে কি, সে নিরাপদ, সালেম, সে নিরাপদে আছে, তার মধ্যে কোনো ভাঙ্গে নাই। সে যেমন ছিল মূলে, জমার মধ্যে যেও তেমন থাকে। বুঝছেন? জি এজন্য বলছে সালেম। সালেম মানে নিরাপদ। এটা কি জমায় সালেম বলে। এটাকে আরেক ভাষায় সহি বলে, মানে তাসহিহ বলে। সে নিরাপদে ফিরে এসেছে, তাসহিহ সহি। অনেক সময় বলেন আল্লাহ আল্লাহর কাছে তার সিহাতের কামনা করতেছি, মানে তার দ্রুত সুস্থ হয়ে যাওয়ার, সঠিক হয়ে যাওয়ার কি করতেছি, কামনা করতেছি। মূলত এখান থেকে এসেছে। বুঝছেন আমার কথাগুলো? জি উস্তাদ। কি সুন্দর গুরুত্ব পড়া গেল আজকে আপনাদের। যদি আপনারা তারপরেও না পড়েন, তাহলে কিন্তু আসলে খুব দুঃখজনক ব্যাপার। এরপরেও যদি আপনারা পড়তে না চান, তাহলে এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার। সেটাই। তাহলে আজকে কি কি পড়া গেল আমাদের?
বলেন তো কি কি পড়া গেছে? জমার প্রকারভেদ, বচন বচন হিসেবে ইসমের হ্যাঁ, নতুন প্রকারভেদ। পড়া গেল কি কি আজকে একটু খেয়াল করেন সবাই। নতুন পড়া কি কি গুলো আমাদের? বচন হিসেবে তো বচন ইসিম কয় হিসেবে প্রকার? ইসমের 3 প্রকার, প্রকারভেদ। ওয়াহেদ, মুসান্না, জমা। এরপরে 3টা সংজ্ঞা গেল কাকে বলে, এবং এখানে এটা বানানোর সিস্টেম কি সেটাও গেল। ঠিক আছে, এরপরে জমা কত প্রকার? শব্দ হিসেবে জমা কত প্রকার হয়? 2 প্রকার হয়, জমায়ে তাকসির, জমায়ে তাসহিহ, যেটাকে জমায়ে সালেম নামে আমরা চিনি। এরপর জমায়ে তাকসির গেল। ঠিক আছে, জমায়ে তাকসির গেল। জমায়ে তাকসির বানানোর নিয়ম কি সেটাও গেল। তাকসির মানে ভেঙে যাওয়া, যার মূলের মধ্যে থাকে না, ভেঙে যায়। ঠিক আছে, এরপরে কি গেল? এরপরে গেল আমাদের জমায়ে তাসহিহ, যেটাকে জমায়ে সালেম বলে। জমায়ে সালেম কাকে বলে? ঠিক আছে, এটা গেল। এরপরে জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম যেটা, সেটা কয় প্রকার? 2 প্রকার, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এখন এই দুটো পড়াই দেওয়াটা কি ঠিক হবে? সঙ্গ দুটো একটু পড়ি নাকি? আচ্ছা, সঙ্গ দুটো পড়াই দিব? হ্যাঁ পড়িয়ে দেন। দিব রাকিব ভাই? রাকিব ভাই মনে হয় ক্লাসে নাই। জি স্যার। সঙ্গ দুটো কি পড়াই দিব? জমা 2 প্রকার, জমায়ে সালেম 2 প্রকার, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। খেয়াল করেন, জমা মুজাক্কার সালেম কাকে বলে? মুজাক্কার মানে পুরুষ জাতীয়, ওই জমাকে বলে। জমা মুজাক্কার সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে ওয়াও মাকাবেল মাজমুম, ওয়াও মাকাবেল মাজমুম, ওয়াও থাকবে, তার পূর্ব অক্ষরে কি থাকবে? পেশ থাকবে। মাজমুম মানে কি মনে আছে? পেশ কি? বেশ। পেশ থাকতে হয়। আর মাকসুর, মাকাবেলে মাকসুর অথবা ইয়ায়ে মাকাবেল মাকসুর জমা হয় ওয়াও দ্বারা অথবা ইয়া দ্বারা। জমা হয় কি কি দ্বারা? ওয়াও দ্বারা, ওয়াও দ্বারা, ইয়া দ্বারা। ইয়া দ্বারা। ওয়াও দ্বারা, ইয়া দ্বারা। ওয়াও দ্বারা, ইয়া দ্বারা। ইয়া দ্বারা। কিন্তু ওয়াও এর পূর্বে পেশ থাকবে আর ইয়া এর পূর্বে জের থাকবে। কি বলছি? ওয়াও থাকলে ওয়াও এর আগের অক্ষরে পেশ থাকবে, আর ইয়া দিয়ে জমা হইলে ইয়ার আগের অক্ষরে কি থাকবে? জের। জের থাকবে। তাহলে দেখেন এই কথাটা কি এটা বলছে, এই কথাটা এইভাবে বলছে, ওই জমাকে বলে, জমা মুজাক্কার সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে ওয়াও মাকাবেল মাজমুম, মাকাবেল মানে পূর্বে, ওয়াও এর পূর্বে পেশ থাকবে, ওয়াও এর পূর্বে পেশ থাকবে, অথবা ইয়ায়ে মাকাবেল মাকসুর, অর্থাৎ ইয়া এর আগের অক্ষরে কি থাকবে? কাসরা থাকবে, এবং নুনে মাফতুহা সংযুক্ত করা হয়, মানে শেষে নুন যুক্ত করা হয়, যে নুনটা নুনে মাফতুহা মানে জবরযুক্ত নুন। নুনে মাফতুহা মানে জবরযুক্ত নুন। নুন। যেমন দেখেন 2টা নিয়ম বলছে, একটা হলো ওয়াও দ্বারা, একটা হলো ইয়া দ্বারা। ওয়াও থাকলে তার আগের অক্ষরে পেশ থাকে, আর ইয়া থাকলে তার আগের অক্ষরে জে থাকে, আর শেষে একটা নুনে, দুটোর মধ্যে নুনে জবর থাকবে। যেমন দেখেন মুসলিমুনা, এখানে মুসলিমু, এই যে ওয়াও দিয়ে বানানো হয়েছে, মিমের পরে ওয়াও, মুসলিমু, আর ওয়াও এর আগের অক্ষর মিম, মিমের উপরে কি আছে? পেশ আছে, আর লাস্টে নুন জবর না, এটাকে নুনে ফাতাহ বলে, মাফতুহা। বুঝছেন? মুসলিমিনা এটা 2 নম্বরটা, ইয়া দিয়ে যেটা, মুসলিমি, এই যে ইয়া, ইয়ার আগের অক্ষর মিম, মিমের নিচে জের, আর লাস্টে নুনের উপরে জবর, মাফতুহা। তাহলে জমা ওয়াও এবং ইয়া দ্বারা হয়। ওয়াও হলে তার ওয়াও এর আগের অক্ষরে কি থাকবে? পেশ থাকবে, আর ইয়া দ্বারা হলে ইয়ার আগের অক্ষরে জের থাকবে, আর দুটোটার শেষে একটা নুনে জবরযুক্ত নুন যুক্ত হবে, এটাকে নুনে মাফতুহা বলা হয়। এটা হলো জমা মুজাক্কার সালেম। বুঝছেন? জমা মুজাক্কার সালেম বলে ওই জমাকে যার শেষ অংশে ওয়াও মাকাবেল মাজমুম অথবা ইয়ায় মাকাবেল মাকসুর এবং নুনে মাফতুহা শেষে কি করা হয়? যুক্ত করা হয়। বুঝছেন? এটাকে আপনি নিজের মতো বলতে পারেন যে জমা বানানো হয় ওয়াও এবং ইয়া দ্বারা। ইয়া ওয়াও দ্বারা বানালে ওয়াওর আগের অক্ষরে পেশ থাকবে, আর ইয়া দ্বারা বানালে ইয়ার আগের অক্ষরে জের থাকবে, এবং দুটার শেষে জবরযুক্ত একটা নুন থাকবে। হয় না? এইভাবে বলা যায় না? নিজের মতো করে ঠিক আছে। যে জমা বানানো হয় 2টা দ্বারা, ওয়াও দ্বারা, ইয়া দ্বারা। ওয়াও দিয়ে বানালে তার আগের অক্ষরে পেশ থাকবে, ওয়াও এর আগের অক্ষরে, ইয়া দ্বারা বানালে ইয়ার আগের অক্ষরে জের থাকবে, এবং উভয়টার মধ্যে শেষে নুনে জবর থাকবে। এটা নুনে জবরযুক্ত নুন যুক্ত করতে হবে। তাহলে এই কথাটা হয়ে গেল। বুঝে আসছে? জি জি। এরপরে দেখেন আরেকটা শেষ, জমা মুয়ান্নাস সালেম কাকে বলে?
জমা মুয়ান্নাস সালিম ওই জমাকে বলে যার শেষ অংশে আলিফ মানে লম্বা আলিফ এবং তা সংযুক্ত করা হয়। আলিফ এবং তা লম্বা তা গোলতা না, কিন্তু ওই তা তায় বলতে মালকুসা লম্বা তা, যেটা তায় মালকুসা তা বলতে কোনটা লম্বা তাটা, গোলতাটা না। লম্বাটা। তাহলে যেমন মুসলিমাতুন এটা মুয়ান্নাস, মুয়ান্নাস সালিম, ঠিক আছে। মুসলিমুন মুসলিমাতুন, দেখেন মুসলিমুন সবই ঠিক আছে, তার মূল অক্ষরগুলো সব ঠিক আছে, শুধু এখানে একটা আলিফটা যোগ করছে। এই যে যে মানে জমায়ে সালিম কাকে বলে, যার মূল অক্ষরের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, মূল অক্ষর ঠিক থাকবে। এখানে মূল অক্ষর দেখেন মুসলিমুন ওয়াহিদ, মুসলিমাতুন শুধু লাস্টে মিম আর আলিফ আর তা যোগ করে দিছে, কিন্তু মূল অক্ষর যেটা সেটা ঠিকই ছিল, এটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, এই জন্য জমা মুয়ান্নাস সালিম। আর লাস্টে এটা মুয়ান্নাস বোঝানো হয়েছে, জমা মুয়ান্নাস সালিম, বুঝছেন? জমা মুয়ান্নাস সালিম বানাতে কি বানানো লাগে, শেষে আলিফ আর তা যোগ করে দিলে হয়, তাটা হবে লম্বা তা, গোলতা না, কিন্তু আলিফ আর তা শব্দ যেটা হবে ওটা শেষে একটা আলিফ আর একটা লম্বা তা যোগ করে দিলেই হয়ে যাবে, বুঝছেন? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আলহামদুলিল্লাহ, যতটুকু পড়লাম একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? পড়াগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া যাচ্ছে, যত আপনারা অলসতা করবেন তত একটু গুরুত্ব দিয়ে সবাই